আমি তখন এই সুদা মুড়ি খাবো না, মুড়ির সাথে পায়েস, পায়েসের সাথে পুলি পাকান। কি রে বেকুবের মতো হাসছিস কেন? আমার বউ তোমাকে কলার পায়েস খাওয়াবে। আরে কলার পায়েস হয় না, গুড়ের পায়েস, গুড়ের পায়েস। আই খবরদার, খবরদার তুমি আমাকে জ্ঞান দিতে আসবে না। সরি সরি চাচা, ভেরি ভেরি সরি। অমনি মাথায় চড়াত করে রক্ত উঠে গেল না? জি চাচা। আমার যখন বিয়ের বয়স তখনও আমার এই রোগটা দেখা দিয়েছিল। এটা ভালো ভালো লক্ষণ। আমার না মনে হচ্ছে আমি চিৎকার করে কাঁদি। কাঁদলে মন সাফ হয়। চাচা আমি যদি আর জীবনে তোমার সাথে কথা বলি। আমার সঙ্গে বলিস না, বউয়ের সাথে বললেই হলো। ওরে আমার আল্লাহ, কে? অনি। ও আচ্ছা, এসো এসো, ভেতরে এসো। কি খবর? ভাই একটা কথা ছিল। বলো। ভাই থাক থাক, পরে বলি। কোনো অসুবিধা নাই, আমি ওর চাচা। ভাই বলো বলো, বসো। আচ্ছা ভাই, কোনো কিছু কি হয়েছে? কি হবে? না মানে কোনো ইনসিডেন্ট? সেটাই তো জিজ্ঞেস করছি, কি? না মানে ওই যে ব্যারিস্টার শারমিন আপনার ব্যাপারে এটা ওটা জিজ্ঞেস করছিল। ও, সে এসব জিজ্ঞেস করলো কেন আমি সেটার কোনো সূত্র খুঁজে পাচ্ছি না। বাচ্চু ভাইয়ের ব্যাপারে কি? ওটা নিয়ে তোমার টেনশন করার কিছু নেই। তুমি নীলের খবর বলো। সে তো জামিনে, পুলিশ 2-1 দিনের মধ্যেই চার্জশিট দেবে। শারমিন কি বলে? সে তো কনফিডেন্ট সে নীলকে বের করে আনতে পারবে। বাহ, ভালো। কি এটা? ভাই সেটা তো জানি না, আমাকে সে বাবা দিয়েছেন। কবে? তরশু। তরশুর জন্য কি? পরে বলছি। আচ্ছা ভাই আমি আসি। হ্যাঁ, মুড়ি মুড়ি খাও। না না ভাই, আমার পেট ভরা, আসি ভাই। আচ্ছা ঠিক আছে, এসো। এই ওটার ভিতরে কি? তোমার দরকার কি? এ খোল। সরি। এই কিসের সরি? খোল। আরে চিঠি, চিঠি, প্রেমের চিঠি। বেশ মোটা চিঠি। হ্যাঁ, ও আমাকে অনেক মোটা মোটা চিঠি লেখে। আরে না না, ওর মধ্যে চিঠি না টাকা। আরে না, এটার মধ্যে চাচা ভালো হবে না কিন্তু, দিয়ে দাও। আবার কি হলো? কি রে, ঢাকায় কি একটা পুরুষ মানুষ নাই রে? মানে কি? সবাই কি বইয়ের কামে খায়? ও গড! আল্লাহ তুমি আমাকে তুলে নাও। পুরুষ মানুষের বেইজ্জতি আর আমি দেখতে চাই না। আচ্ছা হচ্ছেটা কি? শোন, তুই যদি সত্যিকারের পুরুষ হোস, তুই এক্ষুনি গিয়ে ওই টাকা ফেরত দিয়ে আসবি। তাহলে তুমি থামবে? হ্যাঁ। আমি এখনই যাচ্ছি। ঠিক আছে। কি ব্যাপার, তুমি? কোথাও যাচ্ছ? না, তেমন কোথাও না। গেলে যাও, দরকার পড়লে আমি ততক্ষণ বসি। তুমি কি আমার কাছে এসেছিলে নাকি অনেকের কাছে? তোমার কাছে। মানে অনেক মেসেজ ছিল। আমি তোমার কাছে এসেছি। ইয়ে মানে আমি আসলে চাই না যে তুমি আমার চাচার পাল্লায় পড়ো। চাচা যেরকম এঁটেল। এঁটেল কি? গরুর গায়ে বসে গরুর রক্ত খায়।
চাচা এঁটেল আর তুমি গরু। বিশ্বাস করো আমার অবস্থা তার থেকেও খারাপ। চাচা যদি এঁটেল হতো তাহলে ভালো, সে তো একদম জমের মতো। প্লিজ লিথি, তুমি আমাকে উদ্ধার করো। কিভাবে? চাচা যখন মেনে নিয়েছে যে তুমি সেবা, তুমি তখন তাকে একটু আশ্বস্ত করো। প্লিজ আমাকে একটু উদ্ধার করো। অবশ্য তোমার একটু সময় লাগবে। আমি সেবা, হ্যাঁ। আমি তোমাকে বিয়ে করে উদ্ধার করছি। হ্যাঁ হ্যাঁ। আর একটু সময় লাগবে। হ্যাঁ। চাচাকে ডাকো। তুমি তুমি যে কি ভালো, আমাকে আমাকে যে কি বড় একটা বাচ্চা বাঁচালে। আচ্ছা এবার এবার বলো যে আমাকে তোমার কি দরকার। তুমি আগে বলো, তোমার কোনো জানাশোনা ব্যারিস্টার আছে? কেন বলো তো? শারমিনকে আমি বিশ্বাস করতে পারছি না। কেন? শায়দের কেসটার ফাইনাল একটা রিপোর্ট আসার কথা, কিন্তু পুলিশ চার্জশিট দিচ্ছে। হ্যাঁ দিলে, নীল আসামি আর আমি প্ররোচনা দানকারী। কিন্তু সেটা তো কোর্টে প্রমাণিত হতে হবে। তুমি দেখি শারমিনের মতো কথা বলছো। ওর কথায় নাচার দরকার নেই। আই ওয়ান্ট টু গেট রিড ফ্রম দিস এখনই। আমার আর সহ্য হচ্ছে না। শোনো লিথি, তুমি ধৈর্য ধরো, এছাড়া আর কোনো বিকল্প নেই। প্লিজ ডোন্ট টক লাইক হার। তুই তো দেখছি ওর উপর খুবই খেপেছ। কেন না? আমি যত লাগে তত দিব বলেছি, তারপর সে আমার নামটা কাটাতে পারলো না। এই জন্যই বলে যে টাকার কামড় সাংঘাতিক। মানে? অর্থই যে অনর্থ সেটা জানো না? না। লিথি শোনো, সবসময় সব কিছু টাকাতে ম্যানেজ করা যায় না, তাতে হিতে বিপরীত হয়। প্লিজ এরকম করতে যেও না, একদম ভেসে যাবে। তোমার মেন্টালিটি বদলালো না। সেই মধ্যবিত্তের আদর্শ, সেই আবেগ। বাহ, কি? তুমিও বদলাওনি। সে অহংকার, সে অনাসিকতা। আমি কত টাকার মালিক জানো? আমার স্ট্যাবলিশমেন্টের ধারণা কি তোমার আছে? আমি বরং যাই লিথি, তুমি অনেকের সাথে শারমিনের ব্যাপারটা ফয়সালা করো। এই দাদা, কি? টাকাটা ফেরত দে। চাচা প্লিজ দে। ধরো না। আমি সেবা না, তাহলে কে? লিথি। তখন অনেকের রুমটা কোন দিকে? তোমার পাশে? হ্যাঁ। তুই আমার সাথে এমন করলি কিভাবে? চাচা এসো। ইয়েস। আমি ও হ্যাঁ, আসুন 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 ম্যাম। অন্তত তপনের চেয়ে ভালো। জি ম্যাম, থ্যাঙ্কস থ্যাঙ্কস। দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, ও না 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 ম্যাম, থাক থাক। বসুন। থ্যাঙ্কস। আমাদের কেসটা তো তুমি দেখাশোনা করছো, তাই না?
জি জি ম্যাম। ভেরি ব্যাড। কেন ম্যাম, কোনো প্রবলেম? আই এম নট হ্যাপি। ম্যাম কেন? তোমরা ম্যানেজ করতে পারোনি বলে চার্জশিট দিচ্ছে। ও এই কথা। আর এটা তো কোনো ব্যাপারই না ম্যাম, পুলিশের সাক্ষী কোনো সাক্ষী না। ওদের সাক্ষী কতটুকু যাবে জানেন ম্যাম? মানে কোর্ট কতটুকু গ্রহণ করবে? কতটুকু? ওই যে পিস্তল, মানে যে পিস্তলটা দিয়ে উনি খুন হয়েছেন ওই পিস্তলটা পাওয়া পর্যন্ত, মানে মেটেরিয়াল ডিসকভারি, কার কাছে পাওয়া গেছে না গেছে ওইটুকু না। তুমি দেখছি ব্যারিস্টারের সাথে মিশে মিশে নিজে অনেক কিছু শিখে ফেলেছো। জি ম্যাম, আপনার দোয়া। আমি চার্জশিটে আমার নাম দেখতে চাই না। আচ্ছা ম্যাম, দেখাই যাক না চার্জশিটে আপনাকে অ্যাকমপ্লিশ করে নাকি অ্যাবেটর করে। আর আপনি খুনটা প্রত্যক্ষ করেছেন, এর বেশি কিছু আমার ধারণা চার্জশিটে আসবে না। আমি কোনো কিছুর হিসাবেই কাঠগড়ায় দাঁড়াতে চাই না। না দাঁড়ালে তো ম্যাম ওই যে নীল যে আত্মরক্ষার জন্য, মানে আপনাকে বাঁচানোর জন্য খুনটা করেছে। আমি কি চাই আমি বলছি। আমি শুধু শুনতে চাই আমার নামটা বাদ দিতে কত টাকা লাগবে। 1 কোটি বা তার চেয়ে আরো বেশি। আই ডোন্ট মাইন্ড। বাই। ম্যাম 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 শুনুন ম্যাম, ম্যাম গুড নাইট। চাচা আসে। সালামালাইকুম। উনি? আমার চাচা। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। এই সালাম কর, সালাম কর। না না না, লাগবে না, লাগবে না, লাগবে না, না না, লাগবে না। আসুন 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 আসুন। আসুন আসুন আসুন, বসুন চাচা, বসুন। আমার চাচা, আপনার না। ও আমি আপনার ভাই। আচ্ছা আচ্ছা, তো ভাই বলেন। প্রথম আপনার বাসায় এলাম, মিষ্টি আনতে পারিনি বলে লজ্জিত এবং দুঃখিত। না না, অসুবিধা নেই, ওনার ডায়াবেটিস। এই চুপ। এই এক কাজ কর, তুই ঝালমুড়ি নিয়ে আয় না। 10 টাকা না, 20 টাকারই নিয়ে আয়। হ্যাঁ, দরকার নেই, ওনার গ্যাসেরও সমস্যা। ভাইজান, তাহলে কি খাবেন বলেন? আনাই? না না, কিছু না, আপনি এসেছেন এতে আমি খুশি। কিন্তু আমি যে চা না খেয়ে যাব না। কিন্তু সেবা তো এখন ফেরেনি। আপনি সামান্য একটা পানি গরমও করতে পারেন না? ঠিক আছে, গরম পানি দিচ্ছি। আচ্ছা, আমিই যাচ্ছি। যাও। চাচাও কিন্তু চিনি ছাড়া। সে কি, বিয়াই বাড়িতে এলাম, একটু মিষ্টিমুখ করবো না? হ্যাঁ, কে আপনার বিয়ে? তুই হ্যাঁ, যাও। তুমি দাঁড়িয়ে আছো কেন? না না, আপনারা কথা শেষ করেন। হ্যাঁ, জানা। আচ্ছা, কথাটা শুনেই যাই। শোনেন, ওর জন্য যদি সেবার মতলবে আপনি এখানে এসে থাকেন, তাহলে ভালোই ভালোই চা খেয়ে বিদে হন। আচ্ছা আচ্ছা, তাই হব। আপনি একটু শান্ত হন। আচ্ছা, এটা কি সত্যি যে ও কোনো মানুষের ভাতিজা? কি? চলো খাবে। খুব ভালো করেছি।
তুমি তোমার অরিনকে গিয়ে তেল লাগাও। নির্লজ্জ বেহায়া। আরে বাবা, ও আমার শুধু কাজিন, দ্যাটস ইট। শোন লিমন, আমি এখনো মরিনি। আমার আগে ফাঁসি হোক, তারপর তুই যা খুশি তাই কর। ছি ছি, এই রাত 2টার সময় ও তোকে ফোন করে কেন? আরে বাবা, ওরা লন্ডনে থাকতো। লন্ডনের আর বাংলাদেশের টাইম তো সেম না। ওরা এখনো জেট ল্যাগ কাটেনি, সেই জন্য ও এত রাত পর্যন্ত জেগে থাকে। তুমি আমাকে বোকা ভাবো না? আরে হ্যাঁ, মানে ও হয়তো আমাকে পছন্দ করে, কিন্তু আমি তো ওকে পছন্দ করি না। আমি শুধু তোমাকে পছন্দ করি, তোমাকেই চাই। শাট আপ। চলো খাবে। আমি তো এমনিও মরবো, অমনিও মরবো। আমি খেলে কি আর না খেলে কি? আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। খবরদার। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। কেন? তুমি দুপুরে খাওনি? দুপুরে তো আমি না খেয়েছিলাম। দুপুরে তুমি খাওনি বলে আমিও খাইনি। আপনার ভাতিজা বাহাদুর বটে, 3 কাপ চা বানাতে জিন্দিগি শেষ। আমি কিন্তু গন্ধ পাচ্ছি। আমার মনে হয় চাও বানাচ্ছে, তার সাথে সাথে কিছু ভাজাভাজি করছে। না, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আপনার নাক খারাপ। শাট আপ। এবার মনে হচ্ছে আপনি সত্যি তার চাচা, ওর মতোই কথার সিরি। না না ভাইজান, আমি গায়ের মানুষ, জ্ঞানগম্যি কম, ও তো কথার রাজা। শোনেন, ওর ভাষা কসাইয়ের চেয়েও খারাপ। বিশ্বাস না হয় যান, ওই ঠাটারি বাজে যান, কসাইদের ভাষাটা শুনে আসুন। কি করব ভাই, মা মরা ছেলে, বাবাও ছিল না। আমি ওকে কলপিঠে করে মানুষ করেছি। জানেন ভাই, ওকে কষ্ট দেবে বলে আমি নিজেও বিয়ে করিনি। যদি ছেলে পেলে হলে আমার বউ ওকে ত্যাগ করে। খুব বড় একটা ভুল করেছেন আপনি ভাই, বড় ভুল করেছেন। ওই যে কোকিল যেমন ভুল করে কাকের বাচ্চা মানুষ করে, আপনি ভুল করে একটা শকুন মানুষ করেছেন। ছি, জামাইকে মানুষ এভাবে বলে? আবার থুরি ভাই, সে এখনো জামাই হয়নি। কোনোদিন হবেও না। আল্লাহ খুশি রাজি থাকলে হবে ভাই। হে আল্লাহ, তুমি আমার এই সর্বনাশটা করো না আল্লাহ। ঠিক আছে ঠিক আছে, চোখ মোছেন চোখ মোছেন, অনেক সহ্য করছি, আর করব না। এই তপন, তাড়াতাড়ি আয়, আমরা যাব। কি হয়েছে? যাবে মানে? ঠিক আছে, দে, খেয়েই যায়। না, নেই, আমি বেঁচেছি। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে।
ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে, ভালোবাসা তুমি কোথায় থাকো।